অস্ত্র ভস্ম হয়ে গেল। আমার অস্ত্র ভস্ম হয়ে যাওয়ার আমার এত বড় অপমানের কারণ এই তুচ্ছ ঋষি বালক আর এর জেদ, যা আমি এখনই ভেঙে ফেলবো। দেখছি মহাদেব একে কি করে রক্ষা করেন। মহাদেব, মাতা, আদিশক্তি নিজের অর্ধনারীশ্বর রূপে পুত্র মার্কণ্ডেয়, তোমার ভক্তি নির্মল, শুদ্ধ, পবিত্র। প্রভুর প্রতি তোমার এই অটল বিশ্বাস অদ্ভুত, অপূর্ব পুত্র মার্কণ্ডেয়। যমরাজ, তোমার অহংকারের দণ্ডস্বরূপ আজ আমার হাতে তোমার বিনাশ হবে যমরাজ। মাতা পার্বতী, মাতা, এরকম অনর্থ করবেন না প্রভু। ক্ষমা করে দিন আমার পুত্রকে। সূর্যদেব, সরে যাও আমার পথ থেকে। আমি আপনার কাছে নিবেদন করছি প্রভু, আমার পুত্রকে ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। ক্ষমা করুন মহাদেব, ক্ষমা করুন। মাতা, যমকে যমরাজের পদে প্রতিষ্ঠিত আপনিই করেছেন, আপনিই মৃত্যুর নিয়ম নির্ধারিত করেছেন। মাতা, আপনি একটু বিবেচনা করুন, যদি যমের বিনাশ হয়ে যায় তাহলে মৃত্যুচক্রও সমাপ্ত হয়ে যাবে আর সংসারে অত্যন্ত স্থানাভাব ঘটবে। আমি প্রার্থনা করছি, জগৎ জননী আপনি, জগৎ পিতা আপনি, যমরাজকে ক্ষমা করে দিন, আপনার সন্তানকে দয়া করুন। মহাদেব, ক্ষমা করুন মহাদেব। আমার খুব বড় অপরাধ হয়ে গেছে মহাদেব, আমাকে ক্ষমা করুন মাতা, আমাকে ক্ষমা করুন। মা, তুমি আর পিতা অর্ধনারীশ্বর রূপে যমরাজের হাত থেকে তো ঋষি মার্কণ্ডেয়কে উদ্ধার করলে, কিন্তু মা। কিন্তু কিন্তু কি গণেশ? আমার অপরাধ ক্ষমা করো মা, কিন্তু আমি যমরাজের অপরাধ বুঝতে পারছি না। উনি তো নিজের সেই কর্তব্যই পালন করছিলেন যা তুমি আর পিতা
কালদেব রূপে ওনাকে দিয়েছিলে। তাহলে ওনার অপরাধ কি ছিল মা? হ্যাঁ মা, ওরা তো আপনারই আদেশ পালন করার জন্য প্রস্তুত হয়েছিল, যে সঠিক সময় মনুষ্যের মৃত্যু হওয়াটা তো বিধির বিধান। তাই নিজের বিধানে অটল থেকে যমরাজ কোনো অপরাধ কি করে করলেন মা? গণেশ, কার্তিক, যদি প্রশ্ন যুক্তিসম্মত হয়, সঠিক হয়, তাহলে তা জিজ্ঞাসা করতে সংকোচ থাকা ঠিক নয়। সেই দিন আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করার পর যমরাজও মহাদেবকে ঠিক এই প্রশ্নই করেছিলেন। তাহলে মা, পিতা ওনাকে কি উত্তর দিলেন? মহাদেব বললেন, যম, তুমি এটাই জানতে চাও তো যে তুমি কি অপরাধ করেছ? তাহলে শোনো, তোমার প্রথম ভুল মার্কণ্ডেয়র প্রাণকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য যমদূতকে পাঠানো, যেখানে এটা স্পষ্ট যে ঋষি সন্তদের প্রাণের জন্য স্বয়ং তোমার আসা উচিত। কারণ মাতা ভৈরবী দ্বারা নির্ধারিত নিয়ম অনুসারে সন্ত আর ঋষিদের আত্মা আনতে আপনাকে স্বয়ং যেতে হবে। যদি প্রত্যেক ঋষি আর সাধুর প্রাণ নিতে আমাকেই যেতে হয়, তাহলে যমলোকের ব্যবস্থা কে সামলাবে? তোমার দ্বিতীয় ভুল অহংকারের অন্ধকারে উন্মত্ত হয়ে আমার ভক্ত মার্কণ্ডেয় দ্বারা আমার পুজোতে বিঘ্ন ঘটানো। যে কাজ করতে তুমি সংকোচ করনি, তুমি চাইলে কিছু সময় প্রতীক্ষা করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার তৃতীয় ভুল তোমার এক ভ্রান্তি যে তুমি সবাইকে মৃত্যু প্রদান করতে পারো, এমনকি ব্রহ্মদেব, ইন্দ্রদেব আদিকেও প্রভাবিত করতে পারো, কিন্তু কেউ তোমায় বিনাশ করতে পারবে না। মৃত্যু যখন কাছে আসে তখন তুমি তো কোন ছাড়? আমি ব্রহ্মদেব আর ইন্দ্রদেবের কথাও শুনি না। তোমার এই 3 অপরাধের দণ্ড দেওয়ার জন্য আমি তোমায় বিনাশ করব বলে এখানে এসেছি। আর স্বামীকে, স্বয়ং মহাদেবকে তোমার অস্ত্রের দ্বারা স্পর্শ করার দুঃসাহসিকতা। এই সব কিছুর মধ্যে সব থেকে বড় অপরাধ এটাই। মহাদেব, মাতা ভৈরবী আমাকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যে কারণে আমার মধ্যে অহংকার জাগ্রত হয়েছে। আমাকে ক্ষমা করুন মহাদেব, আমাকে ক্ষমা করুন মাতা। যম, আমি তোমায় আমার দেবী ভৈরবী রূপে এত বড় এক দায়িত্ব দিলাম, তুমি নিজেকে এই গোটা সংসারের নিয়ন্ত্রক মনে করে বসলে। এ তোমার খুব বড় ভুল যম। তোমার নির্বাচন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য করা হয়েছে, কিন্তু সেই শক্তির অহংকারের বশে তুমি তার অপব্যবহার করছো। এটা মোটেও উচিত নয়। ক্ষমা করুন মাতা, আমার ভুল হয়ে গেছে। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, আর তাই বালক মার্কণ্ডেয়র জন্য সেই বিধানের অপমান আমিও করব না। আয়ু পূর্ণ হওয়ার কারণে মনুষ্য জাতির মৃত্যুপ্রাপ্ত হওয়া প্রয়োজন। ও মা, স্মরণ করো, আমি মার্কণ্ডেয়র পিতা ঋষি মৃকণ্ডকে পুত্রপ্রাপ্তির বরদান প্রদান করার জন্য কি বলেছিলাম? আমি তোমায় এমন অনেক পুত্র দিতে পারি বৎস, যাদের আয়ু 100 বছর হবে, কিন্তু তারা বুদ্ধিহীন হবে, তেজহীন হবে। অথবা এমন এক পুত্র যে তেজস্বী, মহর্ষি আর জ্ঞানী হবে, কিন্তু তার আয়ু মাত্র 16 বছর হবে। তাই আমি বরদান দিচ্ছি
যে আজকের পরে মার্কণ্ডেয় রায়ু 16 বছরের অধিক কখনো হবে না। 16 বছরের অধিক কখনো হবে না। 16 বছরের অধিক কখনো হবে না। তাই এই পরিস্থিতিতে মার্কণ্ডেয়র জন্য যমরাজের মৃত্যু প্রদানের কোনো আবশ্যকতা নেই। আজ থেকে অনন্তকাল পর্যন্ত বালক মার্কণ্ডেয় আয়ুতে কোনো বৃদ্ধি হবে না। ও সর্বদাই চিরঞ্জীবী থাকবে। পুত্র মার্কণ্ডেয়, এসব কিছু তোমার ভক্তি আর শ্রদ্ধা দিয়ে জয় করা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কারণে সম্ভব হয়েছে। মৃত্যু তোমার সম্মুখে আসতে তুমি যখন নিরুপায় হয়ে ভক্তি আর নিষ্ঠা সহকারে আমায় ডেকেছিলে, আর তোমার মুখ থেকে যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রস্ফুটিত হচ্ছিল, তখন তুমি এই মন্ত্রের মহত্ব জানতে পারোনি। পুত্র মার্কণ্ডেয়, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার কারণে তোমার প্রাণ রক্ষা সম্ভব হলো। আর আজ আমি এটাও ঘোষণা করছি যে যিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত জপ করবেন, তার অকাল মৃত্যু কখনোই হবে না। তার অকাল মৃত্যু কখনোই হবে না। তার অকাল মৃত্যু কখনোই হবে না। তিনি দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি পাবেন। মহাদেব, আমি কৃতার্থ হলাম প্রভু। আজ আপনি আর মাতা একজন পুত্রকে তার সুযোগ করে দিলেন যে সে তার মাতা পিতার নিরাশাকে আশা আর আনন্দে পরিবর্তন করতে পারে। এটা আপনার দয়া, কৃপা আর আশীর্বাদেরই পরিণাম। পুত্র মার্কণ্ডেয়, আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল তোমার প্রার্থনা মহাদেব অবশ্যই শুনবেন। তোমার মধ্যে এক বিশেষ গুণ আছে, তোমার শব্দ হৃদয়ে প্রবেশ করে আত্মাকে প্রসন্ন করে তোলে। এই সব কিছু আপনারই লীলার চমৎকার, আপনারই আশীর্বাদ মাতা। মা, তোমার লীলার তো কোনো তুলনাই হয় না। এবার তো সৃষ্টির চক্র সম্পূর্ণ হয়ে গেল, তাই না মা? কেননা তুমি স্বয়ং মাতা ভৈরবী রূপে মৃত্যুরও রচনা করে দিলে। অর্থাৎ সমস্ত প্রাণীর নির্ধারিত সময় মৃত্যুর পরে তাদের যমলোকে যাওয়া নিশ্চিত হয়ে গেল, যেখানে গিয়ে নিজেদের কর্ম অনুসারে তারা সঠিক লোকে স্থান পাবেন। এবার তো তাহলে সৃষ্টি সম্পূর্ণ হয়েছিল। না না না, এখনো পর্যন্ত ভালো এবং মন্দ কাজের ফল মৃত্যুর পরেই পাওয়া যেত, কিন্তু মহাদেব নারায়ণ এবং ব্রহ্মদেবের ইচ্ছে ছিল যে এমন এক বিধান হোক যাতে জীবেরা তাদের কর্মের ফল জীবিত থাকাকালীনই পেতে পারে। আমি ত্রিদেবের এই প্রস্তাব মেনে নিতে চাইনি, কিন্তু আমার পরবর্তী স্বরূপের স্বীকৃতি লাভের জন্য ওনারা আমার সাথে এক ছলনা করেন। ত্রিদেব তোমার সঙ্গে ছলনা করলো মা? যার পরিণাম স্বরূপ আমি আমার স্বামীর সাথে ত্রিদেবকেও উচিত শিক্ষা দিই। মা উচিত শিক্ষা দিয়েছেন ত্রিদেবকে? ত্রিদেব এমন কি ছলনা করেছিলেন যার জন্য মা ওনাদের শাস্তি দিতে বাধ্য হলো? গণেশ, তুমি তোমার যাবতীয় জিজ্ঞাসা এখানে উপস্থিত নারায়ণ বা ব্রহ্মদেবের কাছে কেন জানতে চাইছো না যে ওনারা ঠিক কি ছলনা করেছিলেন আমার সাথে? দেবী, সেই সময় আমরা যা কিছু করেছিলাম জনকল্যাণের হিতের জন্যই করেছি।
কিন্তু মামাশ্রী, তোমরা সেই সময় এমন কি করেছিলে? মহাদেব, মহাদেব আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। এরপরে এরকম ভুল করবো না মহাদেব। বাইরে কিসের কোলাহল? তোতলা মশাই এতটা তীক্ষ্ণ স্বরে কেন ক্ষমা প্রার্থনা করছেন? আমার এক্ষুনি গিয়ে দেখা উচিত। মহাদেব ক্ষমা করে দিন মহাদেব, আমি কথা দিচ্ছি এরপরে আর কোনোদিন এরকম করবো না মহাদেব, আমায় ক্ষমা করে দিন মহাদেব। নাথ, স্বামী, প্রণাম মাতা। এলাম মাতা। তোতলা মশাই কি এমন অপরাধ করেছেন? নন্দে, তুমিই বলো। আজ্ঞে প্রভু। মাতা, কৈলাসের উপবনে কিছু মৃগ এসে ফল খেতে শুরু করেছিল। তোতলা মৃগদের দেখে আর তাদের তাড়ানোর জন্য পাথর ছুঁড়ে তাদের আঘাত করতে থাকে। একটা কারণবশত আমি ওখানে যাই, তখন আমি দেখলাম তোতলা এরকম কুকর্ম করছিল। আর তোতলার চোখে মুখে এরকম ক্রোধ দেখে আমি ভাবছিলাম যদি কেউ তার ক্রোধ দেখে সে নিশ্চয়ই ভয় পাবে। এ তো সর্বথা অনুচিত তোতলা মশাই। দুর্বল অসহায় জীবেদের প্রতারিত করার সিদ্ধান্ত আপনি কি করে নিলেন? মাতা, মাতা আমাকে ক্ষমা করে দিন মাতা, এরপর আর হবে না মাতা। আমি ওদের কৈলাস ভবনের ফল খেতে দিতে চাইনি মাতা, তাই ওদের তাড়াত দিলাম মাতা। মাতা আমার ভুল হয়ে গেছে মাতা, আমাকে ক্ষমা করে দিন মাতা। অভুক্ত কেউ এখানে কৈলাসে আসবে আর তাকে না খেতে দিয়ে প্রতারিত করবেন? এ তো ঠিক নয়। এমনটা যেন আর না হয় তোতলা মশাই, স্মরণে রাখবেন অবশ্যই। এখন যান এখান থেকে। ধন্যবাদ মাতা, আমি এরকম আর করবো না মাতা। প্রণাম মাতা। ও মা, তুমি ওকে শুধুমাত্র সতর্কবাণী দিয়ে ছেড়ে দিলে তোতলাকে? এটা কি উচিত হয়েছে? আমি আপনার প্রশ্নটা বুঝলাম না স্বামী। উচিত হয়নি মানে? তাহলে আমার কি করা উচিত ছিল? অসহায় জীবদেরকে তাদের ভোজন থেকে বঞ্চিত করেছে, তাদের আঘাত করেছে। এই অপরাধের কি দণ্ড পাওয়া উচিত নয় তোতলার? ও মা, আমরা জীব জগৎকে তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করি, তাহলে কি তাদের মন্দ কাজের জন্য দণ্ড দেওয়া উচিত নয়? যাতে সে পুনরায় সেই ভুল, সেই অপরাধ না করে। নিজের ভুল যেন স্মরণে থাকে, আর সেই দণ্ডের ভয়ে মন্দকে ত্যাগ করে ভালো কাজে লিপ্ত হয়। যেমন তোতলা, তুমি যদি ওকে ক্ষমা করার স্থানে দণ্ড দিতে, তাহলে ভবিষ্যতে ও ভয় পেয়ে দণ্ডের কথা মনে করে কখনো এমন নির্দয় কাজ করত না। নাথ, কর্মের ফল তো সকলেই ভোগে। এইটাই তো সৃষ্টির নিয়ম, যা আমি নিজে তৈরি করেছি। ও মা, সেটা মৃত্যুর পরে হয়, কিন্তু জীবের জীবনকালে নয়। জীব জীবিত থাকাকালীন তাদের ভুলের পরিণাম যদি সম্মুখে আসে, তাহলে জীব অবশ্যই তার ভুল শুধরে নিয়ে ভালো কাজ করার জন্য প্রেরিত হবে। নাথ, আপনি জগতের পিতা, আপনার হৃদয় কঠোর হতেই পারে, কিন্তু আমি মা। সকল জীবেরা আমার সন্তান। তাদের কোনো যন্ত্রণা হলে কষ্ট আমি পাই। আমি যমলোক রচনা করে সেখানে যমরাজকে স্থাপন করেছি, কিন্তু ওনার শাস্তির কারণে আত্মাদের যে চিৎকার, তা আমায় বিচলিত করে তোলে। আমি যখন তাই সহ্য করতে পারি না, তাহলে আমি আমার সন্তানদের জীবিত থাকাকালীন দণ্ড প্রদান করার আপনার এই প্রস্তাব আমি কি করে মেনে নিতে পারি স্বামী? না প্রভু, এ আমার দ্বারা কিছুতেই হবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। নারায়ণ, আমি দেবী পার্বতীকে জানিয়েছি, কিন্তু জীব তার জীবনকালে দণ্ডিত হোক সেটা পার্বতী স্বীকার করতে চায় না। কিন্তু এ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেব। জীবকে তার জীবনকালেই তার কর্মের গুরুত্ব বোঝা আবশ্যিক। তাতে তাদের হৃদয়ে ধর্মের প্রতি আস্থা বাড়বে, আর যদি অধর্ম তাদেরকে আকর্ষিতও করে তবে তারা স্বভাবতই তার থেকে দূরে থাকবে। তাই জনকল্যাণ হেতু আমাদের দেবী পার্বতীর থেকে কোনো না কোনো উপায় বের করে এ ব্যাপারে স্বীকৃতি নিতেই হবে। আমার প্রচেষ্টা তো বিফল হলো, কিন্তু আপনি তো লীলার আধার নারায়ণ। এবার আপনি কোনো লীলা রচনা করুন, তাহলেই উমা শ্রী মহাকালীর সপ্তম রূপ প্রকট করবেন। ওনার সেই রূপে প্রকট হওয়া সংসারের জন্য আবশ্যক। যথা আজ্ঞা মহাদেব। মহাদেব, বহুকাল ব্যতীত হলো আপনি ব্রহ্মদেবকে, দেবী সরস্বতীকে, আমাকে আর দেবী লক্ষ্মীকে আপনার এখানে ভোজনের জন্য আমন্ত্রণ জানাননি। নারায়ণ, আমরা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আর আপনি অকস্মাৎ ভোজন নিয়ে কথা বলছেন। মহাদেব, আমি তো আমার লীলা তখনই রচনা করতে পারি যখন আমি স্বয়ং দেবী পার্বতীর সম্মুখে থাকব। আপনি শুধু আমাদের সকলকে আপনার এখানে ভোজনের জন্য আমন্ত্রণ জানান, বাকি সবকিছু আপনি আমার উপর ছেড়ে দিন। কিন্তু হ্যাঁ, স্মরণে রাখবেন, আপনি তো সর্বদা স্বল্পাহার করেন। কিন্তু হ্যাঁ, যখন আপনি আমাদের সঙ্গে ভোজন করবেন তখন আপনাকে আপনার স্বল্পাহার ত্যাগ করে আরো অনেক বেশি ভোজন করার কষ্ট করতে হবে। আমার লীলাতে, আমার পরিকল্পনায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা আপনাকে পালন করতেই হবে। কিন্তু অধিক ভোজন, যা আমি কখনোই করি না, কিন্তু নারায়ণের কথা অমান্য করে কিভাবে? স্বামী, স্বামী, আপনি ধ্যানে মগ্ন হয়ে পড়েন আর সবকিছু ভুলে যান আহার করতেও। নিন, প্রথমে ফলাহার করে নিন, তারপর না হয় আবার ধ্যান করবেন। উমা, আমি তোমায় বলতে ভুলে গেছি, আমি ব্রহ্মদেব আর নারায়ণকে দেবী সরস্বতী আর দেবী লক্ষ্মীর সাথে কাল ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এ তো অতীব উত্তম সমাচার, খুব আনন্দ হবে। কিন্তু আপনি ওনাদের আমন্ত্রণ জানিয়েছেন আর আমায় এখন বলছেন? আমায় এক্ষুনি গিয়ে ব্যবস্থা করতে হবে, আর তো সময় নেই। আমি এক্ষুনি গিয়ে সবাইকে কাজ ভাগ করে দিই। সঠিক ব্যবস্থা করতে হবে, আর সময়ও বড্ড কম, সবকিছু তাড়াতাড়ি করতে হবে। যখন আপনি আমাদের সঙ্গে ভোজন করবেন তখন আপনাকে আপনার স্বল্পাহার ত্যাগ করে আপনাকে আবশ্যিকভাবেই আরো অধিক ভোজন করার কষ্ট করতে হবে। আমার লীলাতে, আমার পরিকল্পনায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা আপনাকে পালন করতেই হবে। আমি বুঝতে পারছি না কেমন লীলা রচনা করছেন লীলাধর নারায়ণ, কিন্তু আগামীকাল ওনার কথা অনুসারে অত্যাধিক ভোজন করার জন্য আজ আমায় উপবাস থাকতে হবে। আচ্ছা,
মামা শ্রী লীলা করেছিল, তাও ভোজনকে কেন্দ্র করে। এ তো খুব রহস্যময় লীলা বলে মনে হচ্ছে। আমি জানতেও পারিনি এই সব কিছু আমার পরবর্তী স্বরূপকে প্রকট করার জন্য করা হচ্ছিল। গণেশ, তোমার মনে আরো এক প্রশ্নের যে উদয় হচ্ছে তার আভাস আমি পাচ্ছি। জিজ্ঞেস করো, তাড়াতাড়ি জিজ্ঞেস করো, কি জানতে চাও? মা, তুমি সংসারের জন্মদাতা, সব কিছু জানো, কিন্তু তারপরও তুমি মামাশ্রীর লীলা রচনা বুঝতে পারোনি। হ্যাঁ মা, আপনি আপনার লীলার মাধ্যমে মধু আর কৈটব নামের অসুরকে জন্ম দিয়েছেন। মামাকে তার যোগ নিদ্রা থেকে বার করে আনতেও আপনিই তাকে সহায়তা করেছেন। সৃষ্টির রচনা করার জন্য আপনি সেই সম্পূর্ণ ঘটনা রচনা করেছেন, তখনও মামাই আপনার লীলার অংশ হয়েছেন। তাহলে এখন আপনি ওনার এই লীলা কেন বুঝতে পারলেন না মা? ভালো, বেশ ভালো প্রশ্ন করেছো তোমরা দুজন। শ্রী মহাকালীর কাছে কিচ্ছু আড়াল করা যায় না, কারণ তখন আমার চেতনা নির্গুণ রূপে সব থেকে কঠিন হয়, কিন্তু পার্বতী রূপে আমার চেতনা শরীর থেকে ভঙ্গ হয়ে আমার দ্বারা নির্ধারিত নিয়ম অনুসারে সীমিত হয়ে পড়ে। তখন মোহ এবং ভাবনার দ্বারা প্রেরিত হয় মন, আমার সতর্কতার উদয় হয়। আর তাই তারপর লীলাধর নারায়ণ তার লীলার দ্বারা আমায় প্রভাবিত করতে সফল হলেন। তারপর কি হলো মা? পিসে মশাই, পিসি, মামাশ্রী আর মামি সবাইকে ভোজন করতে এসেছিল কৈলাসে। হ্যাঁ গণেশ, ভোজন গ্রহণ করতে সকলে কৈলাসে আসেন, আর তখনই আরম্ভ হয় নারায়ণের এই লীলার। আমার পরবর্তী মহাবিদ্যার স্বরূপ ধূমাবতী। অতি উত্তম। এবারের ভোজনের ব্যবস্থা তো পূর্বের থেকেও আরো উত্তম বলে মনে হচ্ছে। ভোজন দেখেই তার সুস্বাদের অনুমান করা সম্ভব। দেবী পার্বতী যখন আমায় দেবাদিদেব ভোজনে আমন্ত্রণ জানান, তখন আমরা সবাই অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম, কারণ আমাদের দায়িত্বভারের ব্যস্ততায় এই রকম ভোজনের আনন্দ নেবার সময় আমাদের কাছে মোটেই থাকে না। এত সুস্বাদু ব্যঞ্জন দেখে আমার ক্ষুধা তো বেড়েই গেছে। আপনারা নিজেদের মধ্যে বার্তালাপ বন্ধ করে ভোজন আরম্ভ করুন। দেবী, যদি আপনার খিদে পেয়ে থাকে তাহলে আপনি শুরু করুন না। আপনার খিদের সঙ্গে আমাদের বার্তালাপের কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই ভ্রাতা নারায়ণ। স্বামী স্ত্রী তো একে অপরের পরিপূরক। যদি তাদের মধ্যে কেউ একজনও ভোজন না করে, তাহলে অন্যজন কি করে করবে? তাই আপনি যতক্ষণ ভোজন করা শুরু করছেন না, আমার বৌদি দেবী লক্ষ্মী বা কিভাবে ভোজন গ্রহণ করবেন? সত্য কথা। তাহলে নিন, আমরা শুরুই করছি। দেবী পার্বতী সঠিক বলেছেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন ভোজন গ্রহণ না করেন, তাহলে অপরজনের ভোজন গ্রহণ করার ইচ্ছা কি করে হতে পারে? একসাথে ভোজন গ্রহণ করার আনন্দই আলাদা। যেই স্বামী স্ত্রী একসঙ্গে ভোজন করেন, তাদের মধ্যে সবসময় ভালোবাসা বজায় থাকে। দেবী পার্বতী, এই ভোজন এতই সুস্বাদু যে নিজেকে আটকাতেই পারছি না। দেবী পার্বতী, এবার থামুন। নন্দী আর অন্যরা আমাদের সেবা করবে তো? আপনিও আমাদের সঙ্গে ভোজন করুন। দেবী সরস্বতী, আমি নিজের ভোজন কখনো নিই না। স্বামী ভোজনের পর নিজের থালায় যা কিছু রাখেন, আমি তাই গ্রহণ করি।
মনে হচ্ছে বোন পার্বতীর অত্যন্ত খিদে পেয়েছে। এটাই তো চাইছিলাম আমি। এটাই উচিত সময় আমার লীলা শুরু করার। স্বামীর আমার কথা সর্বদা মনে থাকে। আমার প্রতি ওনার ভালোবাসার পরিচয়ই ভোজন। তাই যতই খিদে আমার পাক না কেন, আমি সেই ভোজনেরই অপেক্ষা করব যা স্বামী আমার জন্য অবশিষ্ট রাখবেন। মহাদেব, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকে আপনি অধিক মাত্রায় ভোজন করবেন। তবে আপনি আপনার থালাতে ভোজন অবশিষ্ট রাখছেন কেন? কারণ নারায়ণ, আমি সর্বদা উমার জন্য ভোজন অবশিষ্ট রাখি। মহাদেব, আজকে আপনি দেবী পার্বতীর জন্য ভোজন অবশিষ্ট রাখবেন না। নারায়ণ, এ আপনি কি বলছেন? ভোলানাথ, আজকে কোনো প্রশ্ন নয়। যখন আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তাহলে আমার লীলা আমার পরিকল্পনা মতোই হতে দিন। আমায় ক্ষমা করো উমা, আমি বাধ্য হলাম। নারায়ণকে কথা দিয়েছি, তাই আমি আজ বাধ্য। মাতা শ্রী মহাকালী, পিতা তো সবসময় মায়ের জন্য ভোজন রেখে দেয়, কিন্তু এবার আর রাখলো না। যখন মায়ের খিদে বেড়ে চলেছিল, এর পরিণাম নিশ্চয়ই ভয়ঙ্কর হয়েছিল। কি হয়েছিল মা?